এই ভিডিওতে আমরা ভবনের একটি অতি পরিচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ইন্টেরিয়র স্টেয়ারওয়ে বা অভ্যন্তরীণ সিঁড়ি নিয়ে বিস্তারিত জানব। এই সিঁড়িগুলি কেবল দৈনন্দিন চলাচলের মাধ্যম নয়, বরং জরুরি অবস্থায় জীবন রক্ষার একটি অপরিহার্য লাইফলাইন হিসাবে কাজ করে। অভ্যন্তরীণ সিঁড়ি কি? সহজ কথায়, আমরা সচরাচর দৈনন্দিন চলাচলের জন্য যে সিঁড়ি দিয়ে ওঠানামা করি এবং যেটি রোদ, বৃষ্টি বা বাইরের আবহাওয়ার প্রভাব থেকে সুরক্ষিত থাকে, সেটাই হলো অভ্যন্তরীণ সিঁড়ি। এগুলি ভবনের অভ্যন্তরে, বিশেষ করে দুটি ভিন্ন ফ্লোর বা প্ল্যাটফর্মের মধ্যে উলম্বভাবে সংযোগ স্থাপন করে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সংজ্ঞা, বিএনবিসি বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এই সিঁড়িকে আরও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করেছে। বিএনবিসি অনুযায়ী একটি অভ্যন্তরীণ সিঁড়িকে অবশ্যই বিল্ডিং এনভেলপ বা ভবনের আবরণের, অর্থাৎ বাইরের দেওয়াল, ছাদ ও ভিত্তির ভেতরে অবস্থান করতে হবে। এই সংজ্ঞা নিশ্চিত করে যে সিঁড়িটি সম্পূর্ণভাবে ভবনের কাঠামোগত সুরক্ষার মধ্যে সুরক্ষিত থাকে। অভ্যন্তরীণ সিঁড়ির প্রকারভেদ ও ভূমিকা। অভ্যন্তরীণ সিঁড়ি মূলত দুটি প্রধান ধরনের হতে পারে এবং এদের নকশা, অবস্থান ও ভূমিকা সম্পূর্ণরূপে ভিন্ন। ১. সুবিধাভোগী বা খোলা সিঁড়ি, কনভিনিয়েন্স বা ওপেন স্টেয়ারওয়েজ। নকশা ও অবস্থান। এগুলি সাধারণত দেওয়াল বা কোনো অগ্নি প্রতিরোধী এনক্লোজার দ্বারা ঘেরা থাকে না। শপিং মলের মাঝখানে, অফিসের অ্যাট্রিয়ামে বা বিলাসবহুল ভবনের লবিতে এদের দেখা মেলে। ভূমিকা। এগুলি মূলত ভবনের নকশাকে নান্দনিকতা দেয় এবং একই ফ্লোরের কাছাকাছি কিন্তু ভিন্ন স্তরে, যেমন মেজানিন ফ্লোরে, সাধারণ দিনের বেলায় সহজে এবং দ্রুত চলাচল নিশ্চিত করে। এদের প্রধান উদ্দেশ্য হল সুবিধা বা কনভিনিয়েন্স দেওয়া। জরুরি অবস্থা। যেহেতু এগুলি খোলা থাকে, তাই আগুন লাগলে এগুলি ধোঁয়া এবং আগুন ছড়ানোর মাধ্যম হিসাবে কাজ করতে পারে, ফলে এগুলোকে সাধারণত জরুরি প্রস্থান রুট হিসাবে গণ্য করা হয় না। ২. প্রস্থান সিঁড়ি বা জরুরি সিঁড়ি, এক্সিট বা ফায়ার এক্সিট স্টেয়ারওয়েজ। নকশা ও অবস্থান। এগুলি ভবনের এক কোণায় বা কোর এরিয়াতে অবস্থিত থাকে এবং সবসময় দেওয়াল দিয়ে সুরক্ষিত অবস্থায় লুকানো থাকে। ভূমিকা। আগুনের মতো জরুরি পরিস্থিতিতে ভবনের বাসিন্দাদের দ্রুত, নিরাপদ এবং সুরক্ষিতভাবে নিচে নামার জন্য এই সিঁড়িগুলি অপরিহার্য। এগুলি জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্মিত। সুরক্ষা ব্যবস্থা। এই সিঁড়িগুলি অগ্নি সহনশীল দেওয়াল ও দরজার মাধ্যমে সম্পূর্ণভাবে বাকি ভবন থেকে বিচ্ছিন্ন বা এনক্লোজড থাকে। এই এনক্লোজারটি একটি নির্দিষ্ট সময়ের জন্য, যেমন ১ ঘন্টা বা ২ ঘন্টার জন্য, আগুন এবং ধোঁয়াকে সিঁড়ির ভেতরে প্রবেশ করতে বাধা দেয়, যাতে মানুষ নিরাপদে প্রস্থান করতে পারে। গুরুত্বপূর্ণ পার্থক্য। মনে রাখতে হবে, দুটোই ইন্টেরিয়র সিঁড়ি হলেও জরুরি অবস্থায় প্রস্থান সিঁড়ির ভূমিকা জীবন বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাঠামোগতভাবে এগুলি অনেক বেশি কঠোর বিল্ডিং কোড মেনে তৈরি হয়। অভ্যন্তরীণ সিঁড়ির সবচেয়ে বড় ঝুঁকি চিমনি ইফেক্ট। ইন্টেরিয়র সিঁড়ির কাঠামোগত সুবিধার বিপরীতে একটি বড় ঝুঁকি হল আগুন লাগলে এটি একটি চিমনি ইফেক্ট তৈরি করতে পারে, যা মূলত সিঁড়িটিকে আগুনের দ্রুত বিস্তারের পথ পরিণত করে। চিমনি ইফেক্ট কি? আগুন লাগলে সৃষ্ট গরম ধোঁয়া এবং গ্যাস হালকা হওয়ায় দ্রুত উপরে উঠতে থাকে। যেহেতু অভ্যন্তরীণ সিঁড়ি একটি উলম্ব পথ বা ভার্টিক্যাল শ্যাফট হিসেবে কাজ করে এবং এটি ভবনের অভ্যন্তরে চারপাশ থেকে ঘেরা, তাই ধোঁয়া দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এটিকে একটি চিমনি বা চিমনির মতো কাজ করার কারণে চিমনি ইফেক্ট বলা হয়। ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত জায়গা না পাওয়ায় একতলায় সৃষ্ট ধোঁয়া সিঁড়ির মাধ্যমে অত্যন্ত দ্রুত গতিতে ভবনের সব তলায় ছড়িয়ে পড়ে, যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। চিমনি ইফেক্টের মারাত্মক ঝুঁকি। এর ফলে ৩টি মারাত্মক ঝুঁকি তৈরি হয়, যা প্রস্থান প্রক্রিয়াকে ব্যাহত করে এবং প্রাণহানির কারণ হতে পারে। ১. বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হওয়া, অ্যাসফিক্সিয়েশন। আগুন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া কার্বন মনোক্সাইড সহ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। পরিসংখ্যানে দেখা যায়, আগুনের শিখার চেয়ে ধোঁয়ার কারণে সৃষ্ট শ্বাসরুদ্ধ হওয়াই বা অ্যাসফিক্সিয়েশন বেশিরভাগ অগ্নিজনিত মৃত্যুর প্রধান কারণ। ২. দৃষ্টির প্রতিবন্ধকতা বা ভিজিবিলিটি লস। ঘন ধোঁয়া দ্রুত সিঁড়ির পথকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে, যার ফলে মানুষ দিক ভুল করে বা দ্রুত নামার পথে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। ৩. সিঁড়ির মাধ্যমে দ্রুত আগুন ছড়িয়ে পড়া, ফায়ার স্প্রেড। ধোঁয়ার সাথে গরম গ্যাস এবং শিখাও দ্রুত উপরের তলায় পৌঁছাতে পারে, যা আগুনকে উলম্বভাবে ছড়াতে সাহায্য করে। সুরক্ষা কৌশল। চিমনি ইফেক্ট মোকাবিলা। এই মারাত্মক ঝুঁকি মোকাবিলা করতে হাই রাইজ বা বহুতল বিশিষ্ট ভবনগুলিতে কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়। এই কৌশলগুলির প্রধান উদ্দেশ্য হল জরুরি প্রস্থান সিঁড়িকে সম্পূর্ণভাবে ধোঁয়া এবং আগুন থেকে বিচ্ছিন্ন করে একটি সেফ হ্যাভেন হিসাবে নিশ্চিত করা। ১. এনক্লোজার বা দেওয়াল দিয়ে ঘেরা। কার্যকরিতা। জরুরি প্রস্থান সিঁড়িকে অবশ্যই ফায়ার রেটেড বা ফায়ার রেজিস্ট্যান্ট দেওয়াল দিয়ে সম্পূর্ণভাবে বাকি ভবন থেকে আলাদা করে ঘিরে রাখতে হবে। এই দেওয়ালগুলি সাধারণত ১ ঘন্টা, ২ ঘন্টা বা তারও বেশি সময়ের জন্য আগুনের শিখা এবং তাপকে সিঁড়ির ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। ফায়ার ডোর। এনক্লোজারের প্রবেশপথে অবশ্যই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া বা সেলফ ক্লোজিং ফায়ার রেটেড দরজা ব্যবহার করতে হবে, যা ধোঁয়া এবং আগুনকে এনক্লোজারের বাইরে আটকে রাখে। ২. প্রেশারাইজেশন বা স্টেয়ারওয়েল প্রেশারাইজেশন সিস্টেম। এটি একটি অত্যন্ত কার্যকর এবং অত্যাধুনিক সুরক্ষা কৌশল, যা বিশেষ করে উচ্চ ভবনে অপরিহার্য। পদ্ধতি। এই ব্যবস্থায় সিঁড়ির ভেতরে একটি বড় ফ্যানের মাধ্যমে বাইরে থেকে বিশুদ্ধ বাতাসকে উচ্চ চাপে প্রবেশ করানো হয়। এই ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে ফায়ার অ্যালার্ম বা ধোঁয়া ডিটেক্টরের সাথে সংযুক্ত থাকে। কার্যকারণ। এই উচ্চ চাপটি একটি বায়ু বাধা বা এয়ার ব্যারিয়ার তৈরি করে। এর ফলে যখন ফ্লোরের দরজা খোলা হয়, তখন সিঁড়ির ভেতরের অতিরিক্ত চাপের কারণে বাতাস বাইরের দিকে ধাক্কা মারে। আগুন লাগলে ধোঁয়াই বাইরের বেশি চাপের কারণে সিঁড়ির ভেতরে ঢুকতেই পারে না। ফলস্বরূপ এর ফলে সিঁড়ির পথটি সর্বদা ধোঁয়া মুক্ত ও নিরাপদ থাকে, যা ভবনের বাসিন্দাদের পর্যাপ্ত সময় এবং পরিষ্কার শ্বাস নেওয়ার সুযোগ দেয় নিরাপদে নিচে নামার জন্য। এই এনক্লোজার প্রেশারাইজেশন ব্যবস্থা নিশ্চিত করে যে অভ্যন্তরীণ সিঁড়িটি জরুরি অবস্থায় একটি নিরাপদ এবং ধোঁয়ামুক্ত লাইফলাইন হিসাবে কাজ করে, যা মডার্ন বিল্ডিং ডিজাইনের একটি মৌলিক ভিত্তি।